দেখতে দেখতে ঈদটাও শেষ হয়ে গেল, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া আমাকে রেখে ঈদের আগে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এই ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। তো ঈদটার ভিতরে আমি কোথাও যাইনি, সবাই হয়তো অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমার ঘোরার মানুষ এখনো আসেনি, তার জন্য আমার ঘোরাও হয়নি। তো দেখতে দেখতে ঈদ যখন চলে গেছে, তো ছোট বোনদের নিয়ে আজকে একটু বাইরে বের হলাম। কিন্তু ভাইরে ভাই, এত পরিমাণের মানুষ, সব মানুষ নাকি গ্রামের বাড়িতে চলে গেছে। তাহলে এরা কোথা থেকে এসেছে ভাই? তো আজকে আমরা 3 বোন আর আমার মামাকে নিয়ে আর আমার ছোট ভাগ্নিকে নিয়ে আমরা মেলায় গিয়েছিলাম জিঞ্জিরা। কিন্তু সেখানে আহামরি কিছুই বসেনি, তার জন্য আমরা ভিডিও নিইনি। অনেক পরিমাণের মানুষ ছিল আর প্রচুর পরিমাণে গরম পড়ছিল আজকে। তো আমরা এখানে কফি খেতে চলে এসলাম একটা ছোট্ট দোকানে। কম প্রাইজের মধ্যে ভালো কফি খেতে হলে অবশ্যই ছোট ছোট দোকানে যেতে হবে। এখানে কফিগুলো অনেক মজা, এর আগেও আমি খেয়েছিলাম। এখানে কফিগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, অনেকই কম। আর এখানে দেখেন আমার অবস্থা, এত পরিমাণে গরম ছিল, তার জন্য একদম সিমসাম বের হয়ে গেছি। তো এখানে আমাদের কফি হয়ে গেছে, তো আমার মামা কফিগুলো আমাদের দিচ্ছিল আর টাকাগুলো দিয়ে দিচ্ছিল। তো এখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ ছিল, তার জন্য আমরা এখানে খাইনি। আমরা কফিগুলো নিয়ে ভাবতেছিলাম আমরা নদীর পাড়ে যেয়ে খেবো, তার জন্য আমার মামার হাতে পার্সেলগুলো ধরিয়ে দিয়েছি। অনেক সময় দেখবেন অল্প কিছুতেও কিন্তু অনেক শান্তি লাগে, তাই না? তো আমার মামাকে নিয়ে আর আমার ছোট বোনদের নিয়ে আমরা কফিগুলোকে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। আর এখানে আমরা অনেক এনজয় করে কফিগুলো খেয়েছিলাম। আসলে এই দিনগুলো অনেক মিস করব এক সময়। আগে ছোটবেলা একা একা মেলায় যেতাম, মেলায় কেউ না নিয়ে গেলে কান্নাকাটি করতাম। আর এখন মেলা যাওয়ার কোনো ইচ্ছাও নেই, এখন আটকাবারও কোনো মানুষ নেই আর আমাদের যাওয়ারও কোনো ইচ্ছা নেই। আসলে যত বড় হচ্ছে দিন দিন আমাদের ফিলিংস গুলো কোথায় যেন চলে যাচ্ছে। তো আজকে আপনাদের ভাইয়াকে আমি অনেক মিস করতেছিলাম, ও আসলে অনেক ভালো হতো। ও চলে আসবে 2-1 দিনের ভিতরে। এখানে দেখেন আমার মামার অবস্থা, আমার মামা পলি দিয়ে কি করছে। আর এখানে আমাদের কফি সবারই প্রায় খাওয়া শেষ। আমার ছোট বোন এখানে পাইপ খাচ্ছিল, এটা দেখে তো একদম হাস্যকর লাগতেছিল। অবশেষে আমাদের কফি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আর আমি এখানে পাইপগুলো গুছিয়ে রাখছিলাম, কারণ এগুলো আমার পরে কাজে লাগবে। তো আজকের মতো ভিডিও করতে আল্লাহ হাফেজ।